শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ ভোরের আলো ফোটার আগেই মন্দিরে শুরু হয়েছে দেবী দুর্গার পূজা অর্চনা। ঢাক ঢোলের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখর চারপাশ। মায়ের চরণে প্রণাম জানাতে ভক্তরা ভিড় করছেন। দেবী দুর্গা যেন সবার জীবনে আশীর্বাদের আলো ছড়ান, এই প্রার্থনা ভক্তদের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। শারদ ঋতুর এই সকাল যেন অন্য সব সকালের চেয়ে আলাদা। ঢাকের বাদ্য, শঙ্খের ধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত চারপাশ। মহাসপ্তমীর অন্যতম প্রধান আচার কলাবউ স্থাপন দিয়ে দিনের শুরু। তারপর পুরোহিতদের হাতে নবপত্রিকা প্রবেশ। পূর্ণ হয় দেবী আহ্বানের মন্ত্র উচ্চারণ। দেবীকে জাগ্রত করে প্রাণ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে শুরু হয় মূল পর্ব। নবপত্রিকা আর দেবীর অর্চনার সাথে সাথে চলে দেবী দর্শন আর ভক্তদের প্রার্থনা। সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে এবং অশুভ শক্তির জন্য বিনাশ ঘটে। যে যেখানে যে অবস্থায় থাকে যেন সবাই সুস্থ থাকে, নিরাপদে থাকে, আমাদের দেশটা যেন নিরাপদে থাকে। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। ফুল, ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দেবীর চরণে ভক্তদের অঞ্জলি। শান্তি, সমৃদ্ধি আর কল্যাণ প্রার্থনা দেবীর কাছে। এই পৃথিবীটা যেন সকলের জন্য সুন্দর হয়, বাসযোগ্য হয়, আমার এটাই প্রার্থনা। বিশ্বের জন্য প্রার্থনা করছি, বিশ্ব যেন এই যুদ্ধ থেকে, অশান্তি থেকে মুক্তি পায়। ভক্তরা বিশ্বাস করেন মায়ের আশীর্বাদে জীবনের অন্ধকার দূর হয়, আলো ছড়ায় প্রতিটি ঘরে। তাই এই দিন শুধু পুজো নয়, এটি মানব হৃদয়ের ভালোবাসা, ঐক্য আর বিশ্বাসের উৎসব। আজকের এই যে আরাধনা, এটি শুরু হলো। তিনি সারা বছর জুড়ে আমাদেরকে তার যে করুণা সেটি বর্ষণ করে থাকেন। এটি আনুষ্ঠানিক যে তার কাছে নিবেদন, সেই নিবেদনের প্রথম দিন। চণ্ডী পাঠ, মন্ত্রোচ্চারণ, দেবী দর্শন, ভক্তদের অঞ্জলি দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। মহাসপ্তমীর এই দিনে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনায় থাকে অগাধ বিশ্বাস আর শ্রদ্ধা। তাই তো নবপত্রিকার মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করায় দেবী দুর্গার। দেবীর কাছে প্রার্থনা, অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির উদয় হোক ধরণী জুড়ে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।